মেঘলা কাঁদতে কাঁদতে বলল, সারাদিন কেউ আমার সাথে একটা কথা বলে না, আমি সারাদিন একা একা থাকি। আমার একদম ভালো লাগে না। একটু টিভি দেখতে এসেছিলাম, তাও এখন বন্ধ হয়ে গেল। কেউ আমায় সহ্য করতে পারে না, এর চেয়ে গ্রামেই ভালো ছিল। আকাশ আর কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলা মন খারাপ করে কলেজে গেল। কলেজে যেতেই মেঘলা দেখল নাবিল কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। মেঘলা পিছন থেকে বলল, এই যে খচ্চর, কেমন আছেন? নাবিল বিরক্তির দৃষ্টিতে তাকালো, কিন্তু মেঘলাকে দেখে মুহূর্তেই নাবিলের মুড বদলে গেল। মেঘলা আজ সাদা জামা পরেছে, সাথে সাদা হিজাব, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। নাবিল তো হা করে মেঘলাকে দেখছে, সাথে থাকা ছেলেগুলোও দেখছে। ছেলেগুলি মেঘলার দিকে তাকিয়ে আছে দেখে নাবিল বলল, আরে ছোট বোন যে, কি খবর তোমার? এই তোরা দাঁড়া, বোনকে ক্লাসে দিয়ে আসি। নাবিল তারপর বলো, কলেজে প্রথম ক্লাস কেমন লাগছে? মেঘলা, খুব ভালো। নাবিল, ফুচকা খাবে? মেঘলা, ক্লাস আছে তো দেরি হয়ে যাবে। আপনি ক্লাসে যাবেন না? নাবিল, কি যে বলো, আমরা কি ক্লাস করতে কলেজে আসি? মেঘলা, তাহলে? নাবিল, আমি আড্ডা দিতে আসি আর আকাশ মারামারি করতে আসে। মেঘলা, কি বলেন? কাকে মারে? নাবিল, আকাশের প্রচুর রাগ, কেউ একটু 19-20 করলেই ধরে মারে। আফটার অল কলেজের ভিপি বলে কথা। মেঘলা, ভিপি কি? নাবিল, তুমি সেটাও জানো না? আকাশ ছাত্র রাজনীতি করে, আমাদের ফিউচার এমপি সাহেব তিনি। আর আমি তার অ্যাসিস্ট্যান্ট। মেঘলা, হোমা তাই? নাবিল, হুম। মেঘলা, একটা বিষয় খেয়াল করেছ? মেঘলা, কি? নাবিল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, সবাই তোমাকে দেখছে। মেঘলা, কি যে বলেন? মেঘলা আর নাবিল কথা বলছিল, তখন আকাশ কলেজে ঢুকল, মেঘলাদের সামনে দিয়েই হেঁটে চলে গেল। কথা বলল না। নাবিল, কি ব্যাপার, আকাশ বিল্ডিংয়ে ঢুকছে কেন আর আমাদের সাথে কথা বলল না কেন? মেঘলা, হয়তো কাজ আছে তাই যাচ্ছে, আমাকে তো আগেই বলে দিয়েছে কলেজে কথা বলা যাবে না। নাবিল, তাই বলে আমার সাথেও বলবে না? আর এটা ভাঙ্গা বিল্ডিং, কোনো ছাত্র এখানে যায় না। আকাশ কাউকে মারলে এখানে নিয়ে মারে, ও ছাদের দিকে যাচ্ছে মানে কাউকে মারবে। তুমি ক্লাসে যাও, আমি আকাশের কাছে যাই বলে নাবিল চলে গেল। মেঘলা হাজব কারণ ছাড়াই মানুষকে মারে। আমাকেও মারে। মেঘলা ক্লাসে গিয়ে ঠিকঠাকভাবে ক্লাস করেছে কলেজে, আজ মেঘলা আকাশের সাথে কোনো কথা বলেনি। ক্লাস শেষে সে যথাসময়ে বাসায়ও চলে এসেছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা, তখন আকাশ বাসায় আসল। রাবেয়া বেগম, বিপাশা দুইজন মিলে গল্প করছে। আকাশ এসে তাদের সাথে বসল, তখনই মেঘলা 2 কাপ চা নিয়ে আসল। মেঘলা, আপনি আছেন, আমি তো জানতাম না। একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আকাশ, দাঁড়া, আমি চা খাবো না। 1 কাপ কফি দিস, কিন্তু এখন না, আমি ঘরে যাওয়ার পর। এখন এদিকে আয়। মেঘলা আকাশের কাছে যেতেই আকাশ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করব দিল মেঘলাকে। যা দেখে আকাশের মা আর ভাবির চোখ কপালে উঠে গেছে। মেঘলা, কি এটা? আকাশ, খুলে দেখ। মেঘলা প্যাকেট খুলে অবাক হলো, এটা একটা ভালো ব্র্যান্ডের নতুন ফোন। ফোনটা হাতে নিয়ে মেঘলা বলল, কার এটা? আকাশ, কার আবার, তোর পছন্দ হয়েছে? আকাশের কথা শুনে মেঘলার খুশি যেন আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ফোন? খুব সুন্দর ফোনটা, আমার অনেক পছন্দ হয়েছে। বিপাশা রাগান্বিত হয়ে বলল, ওর ফোনের কি দরকার? 4 কুলে যার কেউ নেই, সে ফোন দিয়ে কি করবে? কার সাথে কথা বলবে, আর ওকে ই বাকে ফোন করবে? আকাশ, অন্য কারো সাথে কথা বলার জন্য ফোন দেইনি তো, আমার সাথে বলার জন্য দিছি।
রাবেয়া বেগমও মানে কি? আকাশ কালোর কাছে যদি ফোন থাকতো তাহলে ও হারাত না, আর এত কাহিনীও হতো না। ও হারিয়েছে জন্যে বাবা পুলিশ কেস পর্যন্ত করেছে। আমি চাই না এই ঘটনা 2 বার ঘটুক। সাথে ফোন আছে, এখন আর ঝামেলা নেই যে জাহান্নামেই যাক, কোনো সমস্যা নেই, অন্তত খুঁজতে হবে না। আমার অনেক কাজ আছে, ওকে খোঁজার মতো সময় আমার নেই, বোঝেছ? আর আমি কাকে কি দিচ্ছি, কেন দিচ্ছি, ভবিষ্যতে এমন উদ্ভট প্রশ্ন করবা না। যুক্তি ছাড়া কোনো কাজ আমি করি না। নিজেদেরকে ঝামেলা মুক্ত রাখার জন্যই ফোন দিয়েছি, প্রেমালাপ করার জন্য না। রাবেয়া বেগমও একদম ঠিক বলেছ বাবা, আমি বুঝতে পারিনি, সরি। ঠিকই করেছিস, কাল তোর বাবা তো একদম পাগল হয়ে গেছিল। যাক, ফোন দিয়েছিস, ভালোই হয়েছে। আর ও যখন কলেজে চলে যায় আমি তো বাসায় কিছুই খুঁজে পাই না, সব ও গুছিয়ে রাখে। এখন থেকে ফোন করে জিজ্ঞাসা করতে পারব। বিপাশা, তাইবলে এত দামি ফোন দিতে হবে? আকাশের নিজের ফোনটাও তো এত দামি ব্র্যান্ডের না। ভাবি আকাশ কাউকে ফালতু জিনিস গিফট করে না। বলতে বলতে উঠে দাঁড়িয়ে হাতের ব্যাগটা বিপাশার দিকে এগিয়ে দিয়ে বলল, নেকলেসটা কেমন হয়েছে দেখে জানিও। কথাটা শেষ করার আগেই বিপাশা ব্যাগটা নিয়ে খুলে চমকে উঠল, বেশ দামি একটা নেকলেস। আকাশ, এখন তুমিও বলো যে মেঘলা তোমার নেকলেস নিয়েছে বলে ওর হয়ে আমি এটা তোমায় দিলাম। শোন, তুমি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, কোনো কিছুর মন খারাপ করবে সেটা মানতে পারবো না, তাই এনে দিয়েছি, বোঝলে? খুশিতে বিপাশার চোখ চিকচিক করছে। আরে এসব ফালতু কথা ভাববো কেন, কত সুন্দর একটা গিফট দিলে। আকাশ, তাহলে বসে আছো কেন? যাও গলায় পরে দেখো কেমন হয়েছে। বিপাশা, ঠিকই বলেছ, ইস কত ভালো আমার ভাইটা, বলে বিপাশা নিজের ঘরে চলে গেল। মেঘলা তখনও ফোন দেখছে। আকাশ উপরে যেতে যেতে বলল, মেঘলা কফিটা দিয়ে যা। মেঘলা, এক্ষুনি নিয়ে আসছি। কফি বানাতে বানাতে আকাশ ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। মেঘলা, আসবো ভাইয়া। আকাশ, উফ, আবার ভাইয়া? হুম মহারানী, আসুন। মেঘলা ঘরে ঢুকতেই আকাশ বলল, দরজাটা লক করে ভিতরে আয়। মেঘলা, কেউ কিছু বলবে না? আকাশ, না, বলবে না। মা ঘরে টিভি দেখছে আর ভাবি নেকলেস পেয়ে খুব খুশি। এখন অন্তত 1000 খানি সেলফি তুলবে আর সব বান্ধবীদের পিক পাঠাবে। 1 ঘন্টার আগে রুম থেকে বের হওয়ার প্রশ্নই উঠে না। তাই তোকে নিয়ে ভাবার সময় এখন কারো নেই। দরজাটা লাগিয়ে আমার কাছে আয়। মেঘলা তাই করল। আকাশকে কেমন যেন অন্যরকম লাগছে, শান্তশিষ্ট। হয়তো মন খারাপ, তাই মেঘলা আকাশের পাশে গিয়ে বসল। আকাশ মেঘলার ফোনটা হাতে নিয়ে বলল, দেখ, এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সাহিত্যের ছোঁয়া গ্রুপে অ্যাড হয়ে স্টোরি পড়িস। আর যখন মন খারাপ হবে গ্রুপের আপুদের সাথে শেয়ার করিস, দেখবি মন ভালো হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা তোর ডায়েরি মনে করিস, নিজের সুখ দুঃখ সব লিখে রাখিস। তাছাড়া ইন্টারনেটে সব কিছুই আছে, যা খুশি দেখিস। গেম খেলিস, তাহলে আর একা একা লাগবে না। যা করার ফোন দিয়ে করবি, টিভি দেখার দরকার নেই। আর কখনো ভাবির ঘরে যাবি না, ঠিক আছে? এখন থেকে ফোনের সাথে সময় কাটাবি, কারো সাথে কথা বলার দরকার নেই, ঠিক আছে? মেঘলা, সত্যি এটা আমার অ্যাকাউন্ট? আকাশ ছট করে মেঘলার একটা ছবি তুলে আইডিতে সেভ করে দিয়ে বলল, হুম, তোর অ্যাকাউন্ট। কিন্তু আজে বাজে ফ্রেন্ড বানাবি না, ঠিক আছে? মেঘলা, আচ্ছা, কিন্তু বিশ্বাস করুন আমি ভাবির নেকলেস নেইনি। আকাশ, আমি জানি নিশনি আর নেকলেসটাও হারায়নি। মেঘলা, তাহলে নতুন কিনে দিলেন যে? আকাশ, উনাকে গিফট না দিলে তোর ফোন নিয়ে বাড়িতে মহামারী শুরু হয়ে যেত, তাই দিয়েছি। এখন কেউ আর কিছু বলবে না, তাই দিয়েছি। মেঘলা, আমার জন্য এতগুলি টাকা খরচ করলেন? আকাশ, বেশি কথা আমার ভালো লাগে না মেঘলা। এখন যা তুই এখান থেকে। বেশি কথা বললে থাপ্পড় খেতে হবে, সেটা মেঘলা জানে, তাই চুপচাপ উঠে চলে যেতে চাইল। কিন্তু আকাশ পিছন থেকে আবার গম্ভীর গলায় বলল, মেঘলা,
মেঘলা হুম। আকাশ আমি তোকে মারি তোর খুব খারাপ লাগে তাই না? মেঘলা কই না তো, এটা নিয়ে আমি কি কখনো কিছু বলেছি? আপনি কেমন সেটা তো আমি ছোট থেকেই জানি। আকাশ আমি আগের মতো নেই। মেঘলা রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুই আমার কাছে বেশি আসিস না কেমন? মেঘলা আকাশ মেঘলা অনেক দিন থেকে মনের মধ্যে কিছু প্রশ্ন জমিয়ে রেখেছি, আজ জিজ্ঞাস করব, উত্তর দিবি? মেঘলা হুম, কেন দিব না? কি প্রশ্ন বলুন? আকাশ আমার সাথে কেন এমন করেছিলি মেঘলা? আমার কি দোষ ছিল? জানিস সেদিনের পর 15 দিন হাসপাতালে ছিলাম। মেঘলা অবাক হয়ে বলল, কি হয়েছিল আপনার? আর আমিই বা কি করেছিলাম? আকাশ কেমন যেন অন্যমনস্ক হয়ে বলল, না কিছু না। যা নিচে যা, কফিটা নিয়ে যা। মেঘলা খাবেন না? আকাশ না, খাবো না। মেঘলা বলুন না কি হয়েছিল, আমি কবে কি করেছিলাম? আকাশ ধমক দিয়ে বলল, তোকে নিচে যেতে বললাম না। মেঘলার প্রশ্নের উত্তরগুলি জানতে ইচ্ছা করছে কিন্তু আকাশ উত্তর দিবে না বুঝতে পেরে ঘর থেকে চলে গেল। রাতে সব কাজ শেষ করে মেঘলা নিজের ঘরে গিয়ে আকাশের খুলে দেওয়া আইডির টাইমলাইনে নিজের বলতে না পারা সব মনের কথা লিখল, কিন্তু সবকিছুই অনলি মি করে রেখেছে যাতে কেউ না দেখতে পারে। কিন্তু আকাশ যে আইডির পাসওয়ার্ড জানে মেঘলা সেটা ভুলেই গিয়েছে। মেঘলা সকালবেলা উঠেই সবাই জাগার আগে সব কাজ শেষ করে ফেলেছে যাতে ফোনের সাথে সময় কাটাতে পারে। মেঘলা যে ভোরে উঠে কাজ করেছে সেটা রাবেয়া বেগম দেখেছে, তাই এখন আর কিছু বলছেন না। সবাই টেবিলে নাস্তা করছে আর মেঘলা নিজের ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ আকাশের চিৎকারে সবাই চমকে উঠল। আকাশ তার মাকে ডাকতে ডাকতে নিচে নেমে এল। তাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আকাশ চিৎকার করে জিজ্ঞাসা করল, মা সকালে আমার ঘরে কে ঢুকেছিলে? রাবেয়া বেগমও আমরা কেউ ত যাইনি, সবাই তো কেবল উঠলাম। আকাশ কেউ তো অবশ্যই গিয়েছিল। রাবেয়া বেগমও হ্যাঁ, মেঘলা গিয়েছিল ঘর পরিষ্কার করতে। আকাশ যা ভেবেছিলাম তাই। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, কানের দুলটা দে মেঘলা। মেঘলা অবাক হয়ে বলল, আপনার কানের দুল তো কানেই আছে, আমি কোথা থেকে দিব? আকাশ তোর কি মনে হয় আমি ফাজলামি করছি? মার খাওয়ার আগে দুলটা দে, ওটা আমার কাছে অনেক মূল্যবান। মেঘলা আমি সত্যিই জানি না দুলটা কোথায়, আমি নেইনি ভাইয়া। আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, রাতে ঘুমানোর সময় ইয়ার রিংটা আমার হাতে ছিল। সকালে অন্য কেউ আমার রুমে যায়নি, তাহলে কোথায় যাবে দুলটা? মেঘলা এতই ব্যথা পেয়েছে যে সাথে সাথে কেঁদে দিয়েছে। আপনিও আমাকে চোর বলছেন? আপনি কি 2 কানে দুল পরেন? একটা দুল দিয়ে আমি কি করব? আকাশ আমি কি বলেছি তুই চুরি করেছিস? দুলটা আমার খুব দরকার। মেঘলা ফাজলামি করিস না প্লিজ, দিয়ে দে। মেঘলা আমি নিইনি। আকাশ ঘর ঝাড়ু দেওয়ার সময় পাসনি। মেঘলা না। আকাশ ময়লা কোথায় ফেলেছিস? মেঘলা ময়লা তো সেই সকালেই ময়লাওয়ালা এসে নিয়ে গেছে। আকাশ কি? ভীষণ রেগে গিয়ে মেঘলা বলল, শোন মেঘলা, আজ যদি আমি দুলটা না পাই তাহলে তোর যে কি অবস্থা হবে তুই ভাবতেও পারছিস না। বলে আকাশ বাইরে চলে গেল। মেঘলার মাথা কাজ করছে না। সে কোনো দুল নেয়নি। মেঘলার ভয় লাগছে আকাশ যে রগজটা আজ তার কপালে দুঃখ আছে। প্রায় 1 ঘন্টা পর আকাশ বাসায় ফিরে সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজেও দুলটা পেল না, তাই আকাশের মন খুব খারাপ। মা আকাশকে খেতে দিয়েছিল, সে খায়নি। দেখেই বোঝা আকাশ মেঘলার উপর ক্ষেপে আছে। মা এত মন খারাপের কি আছে, আবার নতুন একটা কিনে নিও। আকাশ তুমি বুঝবে না মা, বলে আকাশ ঘরে চলে গেল। আকাশের মন খারাপ দেখে মেঘলা একটা বক্স হাতে নিয়ে আকাশের ঘরে গেল।
মেঘলা ভাইয়া, এগুলো সব আমার দুল, আপনার যেগুলো ভালো লাগে নিয়ে নিন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। আকাশ তাই নাকি? দেখি। আকাশ বক্সটা হাতে নিয়ে সবগুলি দুল দেখে বলল, বাহ, বেশ ভালো, আমার এগুলো সবগুলোই লাগবে, দিয়ে যা। কিন্তু আমার ওই দুলটাও চাই। মেঘলা, আপনি এত বড় বড় দুল দিয়ে কি করবেন? ছোটগুলি রাখুন, বাকিগুলি আমায় দিয়ে দিন। বিশ্বাস করুন, আমি আপনার দুলটা নেইনি। আকাশ, তুই নিয়েছিস? আমি শিওর, কারণ দুলের তো হাত পা নেই যে উড়ে যাবে, রাতেও আমার কাছে ছিল। বিশ্বাস কর মেঘলা, ওটা যদি না পাই তোকে আমি বাড়ি ছাড়া করব। মেঘলা, আমি নেইনি বলছি না। আকাশ, তুই নিয়েছিস। মেঘলা, তাহলে নিশ্চয়ই এখানেই আছে, আপনি আপনার দুলের একটা ছবি দেখান, আমি খুঁজে দিচ্ছি। আকাশ, ছবি দেখাতে পারব না। মেঘলা, তাহলে খুঁজব না। আকাশ, আমিও তোকে বের করে দিব বাসা থেকে। মেঘল, দেখান না প্লিজ। আকাশ, আচ্ছা দেখাবো, কিন্তু তোর কথা দিতে হবে দুলটা দেখার পর আগামী 3 দিন তুই আমার সাথে কথা বলতে পারবি না। যাই ঘটে যাক, কথা বলতে পারবি না। আর দুলের ব্যাপারে কোনোদিনও কিছু বলতে পারবি না। মেঘলা, এটা কেমন নিয়ম? দুল না দেখালে খুঁজে পাবো কি করে? তার সাথে কথা না বলার কি সম্পর্ক? আকাশ, আচ্ছা তাহলে দেখাবো না, কিন্তু খোঁজে না পেলে তোকে বাড়ি থেকে বের করে দিব। মেঘলা, আচ্ছা আমি রাজি, দুলের ব্যাপারে কিছু বলবো না, আর 3 দিন কথাও বলবো না আপনার সাথে। আকাশ, সবুজ গাল, তাহলে যা গিয়ে দেখ, বালিশের নিচে একটা দুল আছে, ওটার জোড়াটা হারিয়েছে। মেঘলা গিয়ে দুলটা দেখেই চমকে উঠল, আরে এটা তো আমার দুল, এই কানের দুলটা পরেই তো সেদিন কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আকাশ খুলে ফেলে দিয়েছিল। মেঘলা, আরে এটা তো আকাশ মেঘলার মুখ ধরে বলল, বলেছিলাম না এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। যা এবার খোঁজ, যদি না পাস কাল তোকে বাসা থেকে বের করে দিব। মেঘলা, এই দুল দিয়ে উনি কি করবেন? আর কুড়িয়েই বা এনেছেন কেন? মনে মনে আকাশকে বকে, 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে দুলটা খুঁজছে সে। 50 টাকার একটা দুলের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, পাগল কোথাকার। পিছন থেকে আকাশ বলল, কিছু বলছিস মনে হয়? মেঘলা, কই না তো। অনেক খোঁজার পর খাটের নিচ থেকে দুলটা পাওয়া গেল। মেঘলা, এই নিন আপনার যক্ষের ধন। আকাশ, কথা বলছিস যে? মেঘলা, পেয়ে গেছি, এখন তো বলবই, ব্যাপার কি? হুম, আপনি এত কিপটা কেন? আমার দুল জিএফকে গিফট করবেন? ছি ছি ছি, মেয়ে তো জীবনেও রাজি হবে না, বলবে এই গরিবের সাথে প্রেম করা যাবে না। আকাশ, থাপ্পড় খাওয়ার আগে বিদায় হ। মেঘলা দৌড়। আকাশ দুলটা হাতে নিয়ে দুলটার দিকে তাকিয়ে বলতে লাগল, তুই কি সত্যিই বোঝিস না মেঘলা? আমি কেন তোর দুলটা কুড়িয়ে আনলাম, আর কেন এত যত্নে দুলটা রেখেছি, আর কেনই বা প্রতিদিন সাথে নিয়ে ঘুমাই, তুই কি বোঝিস না? মেঘলা, যাক বাবা, পাওয়া গেছে, না হলে রাক্ষসটা সত্যি সত্যিই আমাকে বাড়ি ছাড়া করত। মেঘলা এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। বরাবরের মতো সে লিপস্টিক আর কাজল পরেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। বের হওয়ার সময় আকাশের সাথে মেঘলার দেখা হল। আকাশ মেঘলার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মেঘলাও বাসে করে কলেজে চলে গেল। কলেজে ঢোকার সাথে সাথেই নাবিল এসে বলল, কি গন্ডগোল করেছ বলত? মেঘলা, মানে কি? নাবিল, ভাঙ্গা বিল্ডিং এর ছাদে আজ তোমার ডাক পড়েছে। তোমাকে তো আগেই বলেছিলাম, ওই বিল্ডিংয়ে আজ পর্যন্ত যার যার ডাক পড়েছে সবার করুণ অবস্থা হয়েছে, তোমার কপালে আজ কি আছে কে জানে। আকাশ তোমার জন্য অপেক্ষা করছে, যাও। মেঘলা, আমি কিছু করিনি, আর ডাকলেই যেতে হবে নাকি? আমি যাব না। নাবিল, না গেলে আকাশ এসে তুলে নিয়ে যাবে, সেটা কি ভালো হবে? মেঘলা আর কোনো উপায় না পেয়ে ভীতু পায়ে এগিয়ে গেল। ছাদের দরজা পর্যন্ত যেতেই দেখল আকাশ সেখানে একটা স্টিক নিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আকাশের হাতে স্টিক দেখেই মেঘলার গলা শুকিয়ে গেল।
বাঁচতে চাইলে এখান থেকে পালা। মেঘলা মনে মনে বলতে বলতে সে আস্তে করে ঘুরে চলে আসতে চাইল। তখনই পিছন থেকে আকাশ বলে উঠল, পালানোর চেষ্টা করে লাভ নেই, যেখানেই যাবি ধরে আনব। মেঘলা, আমি তো আপনার কাছেই যাচ্ছি, পালাব কেন? কিন্তু আপনি ওদিকে তাকিয়ে আমাকে দেখলেন কি করে? আকাশ, সেটা তোর না জানলেও হবে, এদিকে আয়। মেঘলা, দেখুন আমি কিছু করিনি। আকাশ, তাহলে ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। মেঘলা বেশ সাহস নিয়ে এগিয়ে গিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই। কথা শেষ করার আগেই আকাশ মেঘলাকে টেনে মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। মেঘলা অবাক হয়ে গেল। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কিন্তু আকাশকে বাধা দিতে পারছে না। মেঘলার মনে হচ্ছে এতদিন যেন এই মুহূর্তের জন্যই সে অপেক্ষা করে আছে। আকাশ আলতো করে আদরের পরশ বুলিয়ে দিচ্ছে। মেঘলা চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এদিকে আকাশ এতক্ষণে নিজের স্বপ্নের জগতে ডুব দিয়েছে। মেঘলাও তাই। কিছুক্ষণ পর মেঘলা বাস্তবে ফিরে এসে জোড়া ধাক্কা দিয়ে আকাশকে ছাড়িয়ে দিয়ে বলল, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি করছেন এসব? আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? আকাশ, না, তবু কেন হবি? তুই তো আমার ছোট বোন হোস, তাই না? তাই আমি চাই না তুই লিপস্টিক পর আর ছেলেরা তোর ঠোঁটের দিকে তাকিয়ে থাকুক। সেজন্য মুছে দিলাম। মেঘলা, এভাবে কেউ লিপস্টিল মুছে? আকাশ, হ্যাঁ মুছে দেখ, একটুও লিপস্টিক নেই তোর ঠোঁটে। মেঘলা, থাকবে কি করে, আপনি তো সব খেয়ে ফেলেছেন। আকাশ, সেদিন ভালোভাবে মুছতে বলেছিলাম, শুনলি না? এবার থেকে যতবার লিপস্টিক পরবি তোর সাথে এমনটাই হবে, মনে রাখিস। বলে আকাশ চলে গেল। মেঘলা বাইরে এসে মনে মনে ভাবছে, কেন মুখ ফুটে বলেন না আপনি আমায় ভালোবাসেন? এই জন্যই তো ভাইয়া বলে খেপাই, আমি তো আপনার সব আচরণেই বুঝি। কেন আমার কানের দুল আপনার প্রিয়, কেনই বা আমাকে কেউ কিছু বললে আপনি সহ্য করতে পারেন না? আমি তো সবই বুঝি, কিন্তু এত লুকোচুরি কিসের? বলেন না বলেই তো আমি আপনাকে রাগাই, একটা বার বলে দিলেই তো হয়। আপনি কি বোঝেন না আমিও আপনাকে ভালোবাসি? আকাশ মেঘলাকে ভালোবাসে কিনা এই নিয়ে এতদিন মেঘলার মনে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু আজ এভাবে লিপস্টিক মুছার পর সব সন্দেহ উবে গেছে। ভালোবাসা ছাড়া এভাবে একটা মেয়েকে টাচ করার মতো ছেলে আকাশ নয়, এটা ভেবে মেঘলার খুব আনন্দ হচ্ছে। এদিকে আকাশও খুব খুশি। তার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করে ফেলেছে সে। মেঘলা ছাদ থেকে নেমে সোজা ক্লাসে গেল, সেখানে গিয়ে আরও একটা খুশির খবর শুনল। কলেজ থেকে ট্যুরে যাওয়া হবে, তাও বড় ছোট সব ক্লাস একসাথে। খবরটা শুনেই মেঘলার মনে লাড্ডু ফুটছে। বাড়িতে তো আকাশের সাথে কথাই বলা যায় না, ট্যুরে গিয়ে একসাথে সময় কাটানো যাবে। খুব মজা হবে। আমি তো ছোট থেকে কোথাও ঘুরতে যাইনি, এবার যাব, তাও মনের মানুষের সাথে, ভাবতেই ভালো লাগছে। কিন্তু পর মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল যখন আকাশের মার কথা মনে হল। মেঘলা আঙ্কেলকে না হয় কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু আন্টি কি আমায় বাসা থেকে যেতে দিবে? মেঘলা কলেজ থেকে ফিরে এই এক চিন্তায় বিভোর, মনে মনে শুধু ফন্দি করছে আঙ্কেলের কাছে কিভাবে ট্যুরের কথা বলা যায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। রাতে সবাই খেতে বসেছে, হঠাৎ আকাশ বলে উঠল, মেঘলা কলেজ থেকে যে ট্যুরে যাচ্ছে, দেখিস তুই যাওয়ার কথা ভুলেও ভাববি না, তুই যাওয়ার চেষ্টা করবি না। তুই গেলে আমি যাব না, তাই একদম বাড়াবাড়ি করবি না, সাবধান। কথাটা শুনে মেঘলার খুব রাগ হলো, সাথে মন খারাপও হলো, যার জন্য যেতে চাই সেই আমায় যেতে মানা করছে। কি কপাল আমার! ভেবেছিলাম আন্টি হয়তো বাধা দিবে, অথবা ভাবি এখন ত দেখে ঘরের শত্রু বিভীষণ। দুপুরে তাহলে আমি ভুল ভেবেছিলাম উনি আমায় ভালোবাসেন না, অন্য ছেলেদের মতোই চান্স পেয়ে মজা নিয়েছেন, তাই তো? ভালোবাসলে তো আমার সাথে যেতে চাইতেন।
আচ্ছা, আমার সাথে নাইবা যেতে চাইলেন, একবারও এটা ভাবলেন না আমি কখনো ঘুরতে যাইনি, ট্যুরে গেলে আমার ভালো লাগবে? আমার কি কোনো ইচ্ছা নাই? আপনাদের বাড়িতে থাকি বলে আমার সাথে যা ইচ্ছা করা যায়, তাই না? কথাগুলি মনে মনে ভেবে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল মেঘলা। তখন আকাশের বাবা বলে উঠলেন, তোমার যাওয়া ইচ্ছা না হলে থেকে যাও, কিন্তু মেঘলা ট্যুরে যাবে। আকাশ মানে কি বাবা? আমার চেয়ে তোমার কাছে মেঘলা বেশি প্রিয়? আজাদ সাহেবকে প্রিয় সেটা বিষয় না, তুমি তো সারাদিন টি টি করে বেড়াও, মেয়েটা কখনো কখনো কোথাও যায়নি তাই ও যাবে। তাতে যার যত সমস্যাই হোক ও যাবে। কিন্তু আকাশ চায় না মেঘলার সাথে যেতে, এটা শুনেই মেঘলার সব শখ মিটে গেছে, কারণ সে আকাশের জন্যই যেতে চেয়েছিল। তাই মেঘলা বলল, থাক না আঙ্কেল, ভাইয়া যখন চাচ্ছে না আমি বরং না যাই। আজাদ সাহেব, সবকিছু কি ওর কথায় হবে নাকি? আমি যা বললাম তাই হবে। কাল সকালেই আমি তোর ফি জমা দিয়ে দিব। আকাশ, মা কি হচ্ছে এসব, তুমি কিছু বলছো না কেন? ও চলে গেলে বাসার কাজ কে করবে? মেঘলা, ভাইয়া তো ঠিকই বলেছে, আমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে? আজাদ সাহেব, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই এই বাড়ির কাজের মেয়ে না যে সবার সব কথা শুনে চলতে হবে। তুই যাচ্ছিস সেটাই শেষ কথা। তুই ব্যাগ প্যাক কর। রাবেয়া বেগম কিছু বলতে যাবে তার আগেই আজাদ সাহেব বলে উঠল, এ ব্যাপারে আমি কারো কোনো বক্তব্য শুনতে চাই না, এই বাড়িতে সেটাই হবে যেটা আমি বলবো, তাই সবাই কান খুলে শুনে নাও। মেঘলার যাওয়া নিয়ে যে কথা বলবে তার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, আর এটাই ফাইনাল। ছেলে তো নয়, একটা অপদার্থ তৈরি করেছ, মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও শিখেনি। শোন রাবেয়া, সারাদিন মেঘলার পিছনে না লেগে পারলে এটাকে একটু মানুষ করার চেষ্টা করো, বুঝেছ? আকাশকে বকা দিতে দিতে আজাদ সাহেব চলে গেলেন। রাবেয়া বেগমও ঢং দেখলে বাঁচি না। কার না কার মেয়ে, তার জন্য আমার ছেলেটাকে এতগুলি কথা শুনিয়ে গেল। তুই মন খারাপ করিস না বাবা, তোর বাবাকে তো চিনিস, মেঘলার জন্য দরদ একেবারে উতলে পড়ে সবসময়। 3 দিনের তো ব্যাপার, কষ্ট করে একটু সহ্য করে নিস, আর আমি মুখ পুড়িকে বলে দিব তোকে যেন না জ্বালায়, তুই রাগ করে থাকিস না, তুই ও যা। আকাশ ভেবে দেখি বলে চলে গেল। মেঘলার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আকাশ তার সাথে মজা নিয়েছে, আসলে ভালোবাসে না। রাত হয়ে গেছে, তবুও মেঘলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আজ যদি আমার বাবা মা থাকতো, আমার যখন যা ইচ্ছা করতে পারতাম। সবাই আমাকে আদর করত। কথাগুলি ভাবতে ভাবতে চোখ দুইটি ভিজে এসেছে মেঘলার। হঠাৎ মেঘলার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, কিরে মুখটা এমন করে রেখেছিস কেন, খুশি হসনি? আরে পাগলি, কাঁদছিস কেন? শোন, তুই সারাদিন বললেও বাবা তোকে এত দূরে যেতে দিত না, আর মা তো তুলকালাম করে ফেলতো, ভাবিও বাধা দিত, তোকে কিছুতেই যেতে দিত না। তাই বাবাকে রাগিয়ে দিলাম যাতে রাগ করে সবার বিরুদ্ধে গিয়ে তোকে পাঠায়। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আর তুই তা না করে মুখটা কালো করে রেখেছিস। এই জন্যই তোকে মারতে ইচ্ছা করে। কিছু না বোঝেই নিজের মতো সব ভেবে নিস। এখানে বসে ঠান্ডা না লাগিয়ে যা গিয়ে ব্যাগ গুছিয়ে নে। তোকে ছাড়া আমি যাব নাকি, বোকা মেয়েও। আকাশ কথাগুলি বলে মেঘলার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে চলে গেল। মেঘলার এই মুহূর্তে ইচ্ছা করছে আকাশকে জড়িয়ে ধরে আদর করে দিতে, কিন্তু সেটা সম্ভব না। আকাশ এতক্ষণে নিচে চলে গেছে, মেঘলার এবার আগের চেয়েও বেশি আনন্দ হচ্ছে তার। মেঘলা হিসস কত ভালোবাসে আমায়, আমার জন্য আঙ্কেলের কাছে কতগুলি বকা শুনল, আর আমি কিনা তাকেই ভুল বুঝলাম, চরিত্রহীন পর্যন্ত বানিয়ে দিলাম। ছি মেঘলা, তোর লজ্জা হওয়া উচিত। ধুর, আমি না আসলেই একটা মাথা মোটা। আচ্ছা, এখানে অন্যরাও তো কেউ কিছু বোঝেনি, এমনকি আঙ্কেলও বোঝেনি, তার মানে আমি বোকা না? আসলে আকাশ একটু বেশিই চালাক, তাই তার ভালোবাসাটাও সবার চেয়ে আলাদা।
আমিও আপনাকে খুব ভালোবাসবো, দেখবেন ট্যুরে গিয়েই বলে দিব আমি আপনাকে ভালোবাসি। পরদিন আকাশের বাবা নিজে গিয়ে মেঘলার ট্যুর ফি দিয়ে দিলেন। অনেকেই যাবে, সবাই খুশি, কিন্তু মেঘলাদের ব্যাচ যেহেতু সবচেয়ে জুনিয়র ব্যাচ, তাদের উপর সিনিয়ররা হুকুম চালাবে এটাই নিয়ম, তাই মেঘলাদের ব্যাচের তেমন কেউ যাচ্ছে না। কিন্তু তাতে মেঘলার কি যায় আসে? আকাশ তো যাচ্ছে, তাতেই হবে। এই পিচ্চি মেয়েটা ট্যুরের কি বোঝে? একে কে নিয়ে যাচ্ছে? কথাটা শুনে চোখ গরম করে মেঘলা পিছনের দিকে তাকালো। মেঘলা হহ খচ্চর, তাই তো বলি এসব বাজে কথা আর কে বলবে? নাবিল হাসতে হাসতে বলল, জানো তোমাকে ওখানে নিয়ে গিয়ে বেচে দিব, ভালো হবে না? মেঘলা হাহা, শখ কত! আমি আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব, সেটা কেমন হবে? নাবিল, ও আচ্ছা, তুমি তাহলে সাঁতারও জানো না? মেঘলা, হোমা, আপনি সেটা কি করে জানলেন? নাবিল, এই তো এখনই বললে। মেঘলা, আমি তো আপনাকে ফেলবো বললাম। নাবিল, তুমি ভেবেছ আমাকে ফেলে দিবে বললে আমি ভয় পাবো? তার মানেই তো তুমি পানি ভয় পাও, আর যে সাঁতার পারে না সেই তো পানি ভয় পায়, তাই না? মেঘলা, আপনার আর আকাশ ভাইয়ের মাথায় কত বুদ্ধি, আমারও যদি থাকত। নাবিল, আকাশের সাথে থাকতে থাকতে তোমারও বুদ্ধি হয়ে যাবে। কিন্তু তুমি এখনই দাঁড়িয়ে আছো কেন? বাসায় গিয়ে গোছগাছ করে নাও, সকালে যেতে হবে তো। এদিকে আমিও প্লেন করি, তোমাকে পাহাড় থেকে ফেলব? সমুদ্রে ডুবাব নাকি বেচে দিব? মেঘলা, আমাকে কাবু করা এত সহজ না, বোঝলেন মশাই। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাই, সকালে দেখা হবে। মেঘলা বাসায় এসে সব গুছিয়ে নিয়েছে। তার সময় যেন আর কাটছে না। আকাশও বাসায় এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। মেঘলা সারারাত ধরে প্লেন করেছে, সে কি করবে? আকাশের সাথে ঘুরবে, শপিং করবে, একসাথে খাবে, আর যাওয়ার সময় আকাশের কাঁধে মাথা রেখে ঘুমাবে। সব প্লেন করা শেষ। সকালে উঠেই মেঘলা রেডি। আকাশ এসে বলল, মেঘলা, আমি আগে যাই, তুই একটু পর যাস। মেঘলা, আচ্ছা। নানা রকম জল্পনা কল্পনা করে মেঘলা গিয়ে বাসে চড়ল, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথেই তার সমস্ত খুশি বিলীন গেল, কারণ আকাশ একটা মেয়ের পাশে বসেছে আর মেয়েটা আকাশের হাত ধরে বসে আছে। আকাশ এমন ভাব করল যেন সে মেঘলাকে চিনেই না। মেঘলা দাঁড়িয়ে থাকতে থাকতে যে যার সিটে বসে পড়েছে। তাই বাধ্য হয়ে মেঘলা গিয়ে পিছনে বসল। পিছন থেকে আকাশ আর ওই মেয়ে দুইজনকেই দেখা যাচ্ছে, তারা দুইজনেই খুব খুশি, নানা রকম খুনসুটি করছে দুইজনে মিলে, যেমনটা মেঘলার থাকার ছিল। আকাশের ওই মেয়ের প্রতি এত কেয়ারিং দেখে মেঘলার সারারাত ধরে দেখা প্রতিটা স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছে এর চেয়ে না আসায় ভালো ছিল। মেঘলার খুব কান্না পাচ্ছে। ইতিমধ্যে কেঁদেও দিয়েছে। কিছুক্ষণ কাঁদার পর তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে হিচকি তুলছে মেঘলা। মেঘলার হিচকি দেখে পাশে বসে থাকা মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, কি হচ্ছে এসব? এই মেয়েটাকে কে এনেছে? একটু শান্তিতে বসতে দিচ্ছে না, এখন তো বমিও করবে। মেয়েটির কথা শুনে সবাই মেঘলার দিকে তাকালো। মেঘলা তাড়াতাড়ি চোখ মুছে নিল। মেয়েটি, এই উঠো এখান থেকে, আমার পাশে বসবা না বলেই মেয়েটি মেঘলাকে সিট থেকে তুলে দিল। সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলার লজ্জা করছে, সে আপাতত এখানে তার আকাশ বাদে কাউকে আপন মনে হচ্ছে না, তাই অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকালো মেঘলা, কিন্তু আকাশের তাতে কোনো রেসপন্স নেই। কাঁদতে কাঁদতে মেঘলার মাইগ্রেন শুরু হয়ে গেছে। কি ভেবে এসেছিলাম আর কি হলো? আমার কোনো ক্লাসমেটও তো আসেনি, কি করব আমি? কার কাছে সাহায্য চাইব? আকাশ যে কোনো সাহায্য করবে না দেখেই বোঝা যাচ্ছে, কি করব এখন? শরীর তো খুবই খারাপ লাগছে। আশেপাশের সবাই মেঘলাকে হাজারটা কথা শোনাচ্ছে।
এই তুমি দূরে গিয়ে দাঁড়াও, কাছে আসবা না। মনে তো হচ্ছে এখনই বমি করে সবার অবস্থা খারাপ করে দিবে। জার্নি যখন করতে পারো না এসেছিলে কেন? নিজের ক্লাসের কেউ আসেনি, উনি ড্যাং ড্যাং করে চলে এসেছেন, যত সব প্যারা। কে যে এই মেয়েকে আসার পারমিশন দিল? মেঘলার এত অপমান সহ্য হল না, এবার সে কেঁদেই দিল। তখনই পিছন থেকে একজন এসে বলল, কি হচ্ছে এখানে? যাদের যাদের এত সমস্যা হচ্ছে নেমে যাচ্ছিস না কেন? একটা বাচ্চা মেয়ের সাথে এমন করতে তোদের খারাপ লাগছে না? পিছনে তাকিয়ে মেঘলা যেন আত্মায় প্রাণ ফিরে পেল, শশীর নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়া আপনি আছেন তো? ভুলেই গেছিলাম। বাসায় যাব, আমাকে নামিয়ে দিন প্লিজ। নাবিল ড্রাইভার গাড়ি থামান। নাবিল মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। মেঘলা, ভাইয়া আপনি নামছেন কেন? আপনি যান, আমি একাই যেতে পারব। নাবিল, তাই বুঝি? মেঘলা, আমি কোনো গাড়ি নিয়ে চলে যাব। নাবিল একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খাও, চোখে মুখে পানি দাও। মেঘলার শরীর খারাপ লাগছিল, তাই নাবিলের কথা মতো পানি খেয়ে নিল। আকাশ ভিতর থেকে বলল, নাবিল তোরা নাটক কর, আমরা যাই, গাড়ি থামিয়ে রেখেছিস কেন? নাবিল চোখ গরম করে বলল, দেখে কি ভিখারি মনে হচ্ছে? তুই যত টাকা দিয়ে এসেছিস আমরাও তত দিয়েই এসেছি, তাই চুপচাপ বসে থাক, যতক্ষণ না মেঘলা ঠিক হচ্ছে সবাই অপেক্ষা করবি। আর মেঘলাকে নিয়ে যার যার সমস্যা তারা নিজের ইচ্ছায় নেমে যেতে পারে। কাউকে যাওয়ার জন্য জোর করা হচ্ছে না। মেঘলা যদি না যেতে পারে তাহলে এই ট্যুর হবে না। ও সবাইকে সম্মান দেখাচ্ছে বলে সবাই ওকে চেপে ধরেছি, সমানুষের দল, কিন্তু আমি থাকতে সেটা তো হতে দিব না। নাবিলের কথায় আকাশ চুপ হয়ে গেল, সাথে অন্যরাও, কারণ যেখানে আকাশ কথা বলার সাহস পাচ্ছে না সেখানে অন্য কেউ কথা বললে নাবিল মেনে নিবে না। মেঘলা আকাশের ব্যবহারে অবাক হচ্ছে। আর নাবিলের কেয়ারিংও তার কাছে অদ্ভুত লাগছে। নাবিল, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তুমি খোলা হাওয়ায় বসে যতক্ষণ ইচ্ছা বিশ্রাম নিয়ে নাও মেঘলা। কিছুক্ষণ পর মেঘলাকে নিয়ে এসে নাবিল নিজের পাশের সিটের ছেলেটাকে তুলে দিয়ে মেঘলাকে জানালার পাশে বসিয়ে দিয়ে জানালা খুলে দিল, আর মেঘলাকে ধরে নিজের কাঁধের উপর শুইয়ে দিয়ে বলল, ঘুমাও। মেঘলার আপত্তি থাকলেও তার মাথা ব্যথা করছে, তাই আপত্তি না করে নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করল। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল। আকাশ আর চোখে বারবার মেঘলাকে দেখছে, কিন্তু মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝপথে খাওয়ার জন্য সবাই নেমে গেল। আকাশের পাশে বসা মেয়েটির এসে বলল, নাবিল খাবে না? নামছ না যে? নাবিল, দেখতেই পাচ্ছ মেঘলা ঘুমাচ্ছে, ওকে রেখে যাব কি করে? বুঝতেই পারছ অসুস্থ হয়ে গেছে। আকাশ, তুই যদি ওর পাশে একটু বসতি, আমি খেয়ে আসতে পারতাম। আমি না হয় তোর জন্য খাবার নিয়ে আসব। আকাশ, আচ্ছা যা তুই বলে। আকাশ মেঘলার পাশে বসল। নাবিল আর মেয়েটি চলে যাওয়ার পর আকাশ মেঘলাকে নিজের কাঁধে শুইয়ে দিয়ে আলতো করে কানের কাছে চুলগুলো গুজে দিয়ে মেঘলার কপালে চুমু খেল। কিন্তু মেঘলা সেসব দেখতে পাচ্ছে না, সে তো তার ঘুমের রাজ্যে বিচরণ করছে। কিছুক্ষণের মধ্যেই নাবিল ফিরে এলো, এখনও কেউ আসেনি। নাবিল মেঘলাকে ডাকতে যাবে, তখনই আকাশ বলল, ডাকিস না, আগে আমি যাই, তারপর ডাক। নাবিল, তোর মাথায় কখন কি চলে শুধু তুই জানিস, বাকি সবার মাথার উপর দিয়ে যায়। আকাশ, সময় হলে না হয় বোঝাব। আকাশ চলে যাওয়ার পর নাবিল মেঘলাকে ডেকে খাইয়ে দিল। নাবিল, মেঘলা ঠিক আছো? ঘুমিয়ে মেঘলার সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি একদম ঠিক আছি ভাইয়া, আপনি টেনশন করবেন না। মেঘলা, ভাইয়া একটা প্রশ্ন করব? নাবিল, অবশ্যই। মেঘলা, না মানে আকাশ ভাইয়ার সাথে ওই মেয়েটাকে? আসলে উনাকে আগে কখনো দেখিনি তো, আর আকাশ ভাইয়াকেও এর আগে মেয়েদের সাথে এত বেশি মিশতে দেখিনি, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। নাবিল, মেয়েটার নাম ইরা।
আমাদের সাথেই পড়ে গত বছর টিসি নিয়ে এখানে এসেছে কিন্তু কলেজে বেশি আসে না, বাসা মনে হয় দূরে। সত্যি বলতে আমি ওর সাথে তেমন কথা বলিনি তাই বেশি কিছু জানি না। মেঘলা আচ্ছা বড় লোক তাই না? দেখেই বোঝা যাচ্ছে। নাবিল হবে হয়তগাড়ি ছাড়া কলেজে আসে না জানি তো মেয়েদের ব্যাপারে আমার ইন্টারেস্ট কম তাই কখনো খোঁজ নেইনি। তবে আকাশের সাথে ইরার বেশ ভালো সম্পর্ক। একমাত্র আকাশের সাথেই ইরা বেশি মেলামেশা করে। মেঘলার ভিতরে কি হচ্ছে মেঘলা জানে কিন্তু প্রকাশ করার উপায় নেই। মেঘলা বড়লোকের সাথে বড়লোকেই মানায় আমার মতো চালচুলাহীন মেয়ে আকাশের যজ্ঞ নই, মনে মনে, কিন্তু উনি তো আমায় ভালোবাসেন তাই না? ভালোবাসায় সব সম্ভব বড় ছোটর পার্থক্য নেই। মেঘলা নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। দেখতে দেখতে সবাই গন্তব্যে পৌঁছে গেল। রুম বুক করা হচ্ছে, সমস্যা একটাই মেঘলা ছোট তাই কেউ তাকে রুমে নিতে চাচ্ছে না ও থাকলে নাকি মজা করা যাবে না। মেঘলার এমন পরিস্থিতিতে পড়ে খারাপ লাগছে। আকাশ কি হবে তাহলে? একে নিয়ে এসে তো ভালো ঝামেলায় পড়া গেল। নাবিল কিসের ঝামেলা? আমি তো কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। ম্যানেজার সাহেব একটা লাক্সারি রুম দিন। আকাশের দিকে তাকিয়ে নাবিল বলল মেঘলা একাই থাকবে। আকাশ ও কি তোদের যেমনটা ইচ্ছে। ইরা আকাশ যার যেখানে খুশি থাকুক না তাতে তোমার কি ছাড়ো তেসব, চলো না সমুদ্রে যাই। আকাশ আরে কেবল তো আসলাম আগে রুমে যাই। ফ্রেশ হয়ে না হয় যাব। ইরা না 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 আমি কিছু শুনতে চাই না এখনই চলো প্লিজ, সমুদ্রে ভিজব তারপর এসে একেবারে ফ্রেশ হব। আকাশ আচ্ছা ঠিক আছে চলো। যাওয়ার জন্য ইরা আকাশের হাত ধরল। দৃশ্যটা দেখে মেঘলার মুখটা একদম মলিন হয়ে গেছে, চোখ ছল ছল করছে। আকাশের হাত ধরে ইরা যেই যেতে যাবে তখনই নাবিল বলে উঠল এই আকাশ দ্বারা, তোরা হানিমুনে আসিস নিজে একা একা ঘুরতে যাবি? গেলে সবাই একসাথে যাবি। ইরা কাম অন নাবিল। আমরা স্কুলের বাচ্চা না যে স্যাররা হাত ধরে নিয়ে ঘুরে বেড়াবে। আমরা এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করতেই এসেছি। এই তোমরা সবাই কি বলো? অন্যরা বলল হ্যাঁ ইরা তো ঠিকই বলেছে, ওরা যাচ্ছে যাক, তোর আপত্তি কিসের নাবিল? আমাদের যাদের ইচ্ছা হবে আমরা যাব, ওদের সাথে যেতে হবে কেন? এই ইরা তোরা যাত। ইরা আকাশকে নিয়ে চলে গেল। সবাই সবার মতো রুমে চলে গেল। নাবিল মেঘলাকে রুমে দিয়ে নিজেও রুমে গেল। মেঘলা রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে তার নিচে বসে বসে ভিজছে, চোখের পানি বাদ মানছে না। মেঘলার রাগ কষ্ট দুইটাই হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর নাবিল ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে মেঘলার রুমে আসল। নাবিল ঢুকার সময় অবাক হল একই দরজা খোলা কেন? মেঘলা দরজা লক করেনি কেন? নাবিল ঘরে ঢুকে দেখল মেঘলার ব্যাগটা সে যেখানে রেখে গিয়েছিল সেখানেই আছে, তার মানে মেঘলা ফ্রেশ হয়নি, তাহলে করছেটা কি? চারপাশে দেখল মেঘলা নেই। হঠাৎ নাবিলের ওয়াশরুমের দিকে চোখ গেল, দরজা খোলা, মেঘলা নিচে বসে হাঁটুতে মুখ গুজে ভিজছে। হাতের ঘড়িটা খুলেনি, শীতের জ্যাকেটটাও খুলেনি, সব নিয়েই ভিজছে। নাবিলের বুঝতে বাকি রইল না যে মেঘলা আসার পর থেকেই শাওয়ার নিচে বসে আছে। নাবিল তাড়াতাড়ি গিয়ে মেঘলাকে টেনে তুলল। প্রায় 1 ঘন্টা যাবৎ সে ভিজছে, তাও এই ঠান্ডার দিনে। ঠান্ডায় মেঘলার গোলাপি ঠোঁটগুলি নীল হয়ে গেছে, ঠকঠক করে কাঁপছে মেঘলা। নাবিল এসব কি করছো মেঘলা? এভাবে ভিজছ কেন? মেঘলা কথা বলার অবস্থায় সে নেই। নাবিল ব্যাগ থেকে জামা বের করে দিয়ে বলল চেঞ্জ করে নাও। মেঘলা তাই করল। কিন্তু তার ঠান্ডা এখনো কমেনি আর শীতের জামাও ভিজিয়ে ফেলেছে। নাবিল নিজের জ্যাকেটটা খুলে মেঘলাকে পরিয়ে দিল। তারপর জোর করেই মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল। সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে খেতে গেল মেঘলাকে নিয়ে।
ওরা বসে খাচ্ছিল তখনই আকাশ আর ইরাও সেখানে আসল। আকাশ মেঘলার পরনে নাবিলের জ্যাকেট দেখে একটু হাসল। আকাশ তুই বা আমার চেয়ে কম কিসে, মেঘলা ভালি তো আছিস নাবিলের সাথে। আচ্ছা দেখি তুই কতটা নিতে পারিস। মনে মনে আকাশ খাবার অর্ডার দিল আর খাবার দেওয়ার পরেই আকাশ ইরাকে খাইয়ে দিতে শুরু করল। এবার আর মেঘলার আর সহ্য হল না, সে উঠে আকাশের টেবিলের কাছে গিয়ে আকাশ প্রশ্ন করল, এই মেয়েটা কে? আকাশ উঠে দাঁড়িয়ে বলল, আপু আপনি ঠিক আছেন? কাকে কি বলছেন? মেঘলা আকাশে কলার চেপে ধরে বলল, আমি জানতে চাচ্ছি মেয়েটার সাথে কি সম্পর্ক আপনার? নাবিল দূরে দাঁড়িয়ে দেখছে। নাবিল এটা হওয়ার এই ছিল, আকাশ একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে মনে মনে। আকাশ আপু আপনি প্লিজ রুমে যান, এটা পাবলিক প্লেস। মেঘলা কিছু শুনতে রাজি না, সে আকাশকে বারবার জোর করছে। আকাশ ভালোভাবেই মেঘলাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ ইরা একটানে মেঘলাকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ কিছু বলছে না। নাবিল তাড়াতাড়ি এসে বলল, ইরা কি করলে এটা? ইরা যেটা আমার করার কথা ঠিক সেটাই করেছি। তোমার জিএফ যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করে তাহলে আমাকে তো একটু অসভ্য হতেই হবে। ইরা আকাশ চলো তো এখান থেকে, যত সব ফালতু মেয়ে। আকাশকে নিয়ে ইরা চলে গেল। মেঘলার এই ধাক্কাটা সহ্য হল না, সে মাটিতে বসে কাঁদতে লাগল। নাবিল শান্ত হও মেঘলা, প্লিজ শান্ত হও। মেঘলা ভাইয়া মেয়েটা কি বলে গেলেন উনি? আকাশ উনার বয়ফ্রেন্ড। বলুন না আমি ভুল শুনেছি তাই না? কিন্তু মেয়েটা আমায় মারল। আকাশ তবু কিছু বলল না কেন? আমি স্বপ্ন দেখছি তাই না ভাইয়া, এসব মিথ্যা। আকাশ আমায় ঠকাতে পারে না, এসব কিছুতেই হতে পারে না। নাবিল মেঘলাকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। নাবিল আকাশ কি চাইছিস তুই? কেন এসব করছিস? ও এসব কিভাবে মানবে? আমারই তো সহ্য হচ্ছে না। মেঘলা যে জেদি, যদি কোনো অঘটন ঘটায় সহ্য করতে পারবি তো? না, কিছু ঘটার আগে আমাকেই কিছু একটা করতে হবে। নাবিল উঠি মেঘলাকে কার জিএফ সেটা কি মুখে বললেই হয়ে যায়? ও তো এটাও বলল যে তুমি আমার জিএফ, তাই বলে কি সেটা সত্যি? মেঘলা মিথ্যাই যদি হবে, আকাশ কেন প্রতিবাদ করল না? কেন বলল না ও আমায় ভালোবাসে? আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে খুব খারাপ যে আমাকে প্রেমিকার পরিচয় দেওয়া যাবে না? নাবিল আমি কি বলবো বা আমার কি করা উচিত আমি জানি না মেঘলা, কিন্তু এইটুকু বলতে পারি আকাশের চাল চলন সহজে বোঝা যায় না। তুমি মন খারাপ করো না, ওর মাথায় নিশ্চয়ই কিছু চকছে। তুমি চল এখান থেকে যাই। রাস্তায় যেতে যেতে নাবিল বলল, মেঘলা চুড়ি কিনবে? মেঘলা না, রুমে যাব, চলুন যাই। নাবিল আরে চলো না, এসেছি যখন দোকানগুলি একটু ঘুরে যাই। আমার জিএফ এর জন্য গিফট নিতে হবে না? না হলে বেচারি মন খারাপ করবে। মেঘলা আপনার জিএফ এর জন্য নিবেন, ঠিক আছে তবে চলুন যাই। দোকানে গিয়ে মেঘলা জিনিস কুটিয়ে কুটিয়ে দেখছে। ওকে দেখে মনে হচ্ছে মনটা কিছুটা ভালো হয়েছে। মেঘলা অনেক দেখে চুড়ি আর একটা ওড়না কিনল নাবিলের জিএফ এর জন্য। মেঘলা আপুর পছন্দ হবে না? নাবিল হয়তো। মেঘলা হয়তো মানে কি আমার পছন্দ কি খারাপ নাকি? নাবিল ঠিক তা নয়, পছন্দ ভালো, তবে খুবই কৃপণ তুমি। মাত্র এই দুইটা গিফট দেওয়া যাবে? মেঘলা কি আমি কিপটা? দাঁড়ান, আপনাকে এখনই ফকির বানিয়ে ছাড়ব। এবার মেঘলা অনেক কিছু কিনল। মেঘলার দিন, এবার বিল দিন। নাবিল তো দিব না, কখন বললাম? আপনি দাঁড়ান, আমি বিল দিয়ে আসছি। নাবিল টাকা দিয়ে মেঘলার হাত থেকে ব্যাগগুলি নিয়ে গল্প করতে করতে হাঁটছে। মেঘলার মন অনেকটাই ভালো হয়ে গেছে। হোটেলের সামনে এসে নাবিল সবগুলি প্যাকেট মেঘলার হাতে দিয়ে বলল, রুমে যাও। মেঘলা এগুলি তো আপনার জিএফ এর, আমি নিব কেন? নাবিল হা হা করে হেসে বলল, আমার জিএফ সেটা আবার কোথা থেকে আসল?
আমার কোনো জিএফটিএফ নেই ম্যাডাম, এগুলি আপনার জন্যই নিয়েছি। কেউ একজন বলেছিল মেয়েদের খুশি করার ভালো উপায় নাকি গিফট করা, তাই করলাম। আর তোমার কথা বললে তো তুমি কিনতে না, তাই জিএফ এর কথা বললাম। মেঘলা অবাক হয়ে নিজের অজান্তেই বলে ফেলল, জানেন আপনি না, খুব ভালো যে মেয়ে আপনাকে পাবে, সে অনেক ভাগ্যবতী, মেয়েদের কত সম্মান করেন, সবার মন বোঝেন। কথাটা শুনে নাবিল একটু আনমনা হয়ে গেল, সে আর কিছু না বলেই চলে গেল। মেঘলা হিসকি বলে ফেললাম, এটা ভাইয়া আমায় কি ভাবল, দূর কি যে করি না আমি, যা কুনি আকাশের মতো না, আমায় কথা তেমন কিছু মনে করবে না আশা করছি। মেঘলা সব ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে নাবিল আকাশের ঘরে গেল। নাবিল, আসতে পারি? আকাশ, আরে পারমিশন চাইছিস কেন, আয় না। নাবিল, না, প্রাইভেট টাইম স্পেন্ড করছিস তাই পারমিশন নিয়ে নিলাম। আকাশ, আহ নাবিল, তুই ও নাইরা তুমি তোমার রুমে যাও, আমার নাবিলের সাথে কিছু কথা আছে। ইরা, আমি থাকলে কি সমস্যা? নাবিল, আকাশের কোনো সমস্যা নেই, তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা। চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ। ইরা, তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? নাবিল, এখনো যে থাপ্পড় মারিনি সেটাই তো অনেক। তুমি মেয়ে না হলে আজকে মেঘলার সাথে এমন করার মজা বোঝাতাম। ইরা, আকাশ, তুমি কিছু বলছো না যে? নাবিল, আকাশের সাথে তোমার কি বিয়ে হয়েছে? ফাউল মেয়ে, আমি তোমার ক্লাসমেট আকাশ, ও তাই তাহলে আমাদের কথার মাঝে ওকে টানছো কেন? ইরা, এই শোন, আমি তোমাকে। আকাশ, ইরা, তোমাকে আমি রুমে যেতে বলেছি। আর একটা কথা, নাবিলের সাথে গলা উঁচুকরে কথা বলার সাহস দ্বিতীয়বার দেখিও না, চুপচাপ ঘরে যাও। ইরা রাগে ফসতে ফসতে চলে গেল। নাবিল, কি করছিস এসব আকাশ? মেঘলাকে এত কষ্ট কেন দিচ্ছিস? নিজেই ক্ষত তৈরি করছিস, আবার তুই মলম লাগাচ্ছিস। যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে করাচ্ছিস, এসবের মানে কি? আকাশ, কি করাচ্ছি? নাবিল, এই যে সবাই যখন মেঘলাকে কথা শোনাচ্ছিল সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর, তুই নিজে না গিয়ে আমাকে পাঠালি কেন? আমাকে বললি ওর যত্ন নিতে, পড়ে আবার নিজেই আমাদের রেখে চলে যেতে চাইলি, এটার মানে কি? আকাশ, আমি চলে যাব বলেছিলাম, কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করলে সবাই তোর উপর চড়াও হতো, তুই সবার সাথে তর্ক করতে পারতি না, আমাকে যখন ধমক দিলি সবার শিক্ষা হয়ে গেল। কেউ আর কিছু বলল? নাবিল, আচ্ছা সেটা না হয় বাদ দিলাম, এখন এটা বল তুই কি করে বুঝলি মেঘলা ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে? আমি তো আর সারারাতে ওর ঘরে যেতাম না তুই যদি ফোন না দিতি। তুই জানিস সেই ঠান্ডায় মেঘলা 1 ঘন্টা ভিজেছে, আমি তখন না গেলে আরো ভিজত। আকাশ, হুম জানি, এটা ওর ছোটবেলার অভ্যাস, রাগ হলে ভিজে, ওর ধারণা ভিজলে রাগ কমে। তবে আমি সেটা ভুলে গেছিলাম, যখন মনে হলো তখন দেরি হয়ে গেছে, তবুও তোকে ফোন দিলাম, তুই না গেলে ও সারারাত ভিজত। নাবিল, আচ্ছা এতই যখন ভালোবাসিস, এতই বোঝিস, তাহলে ইরা যে ওকে মারল তুই কিছু বললি না কেন? আকাশ, এটার জবাব ইরা পাবে, তবে এখন না, সময় মতো। এটা তোর ভাবতে হবে না, তুই এটা বল মেঘলা গিফট পেয়ে খুশি হয়েছে তো? নাবিল, হুম, তুই যা যা বলেছিলি তাই তাই করেছি, আমার জিএফ এর কথা বলে গিফট কিনে দিয়েছি, তুই তোর কার্ড খালি করে ফেলেছে, সাথে আমার কাছ থেকে আরও লেগেছে। আকাশ, যাক, ও খুশি হয়েছে তাতেই হয়েছে, আমি তোর টাকা দিয়ে দিবনি। নাবিল, সব হয়তো ঠিকই আছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না আকাশ। আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস, তোর এই ভুলের জন্য না তুই ওকে হারিয়ে ফেলিস। আমার ভয় হচ্ছে মেঘলা কখন কি করে না দেখেই তুই বলতে পারিস, কি করলে ওর মন ভালো হয় সেটাও বোঝিস, এত ভালোবাসিস তাহলে বলিস না কেন আকাশ? আকাশ, অনেক কারণ আছে তাই বলি না। তুই বুঝবি না, সময় হোক বোঝাব। নাবিল, আমি নাইবা বুঝলাম, কিন্তু তুই কি বুঝতে পারছিস? এমন করলে মেঘলা তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে।
আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই আকাশ, আর তুই তো পাশাপাশি না, একদম একসাথে মিলিয়ে দিচ্ছিস। আজ মেঘলার তোর কাঁধে ঘুমানোর কথা ছিল, কিন্তু তুই আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এরপর যদি ও আমার প্রেমে পড়ে, কি হবে তখন? ও তো জানে না যে এসব কিছু আমি নিজের ইচ্ছায় করিনি, সব তুই করিয়েছিস। আকাশ হা হা হা, কি যে বলিস নাবিল, আমার জন্য কি কম মেয়ে পাগল? আমি যদি 10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করে থাকতে পারি, সব মেয়েদের উপেক্ষা করে, তাহলে ও আমার জন্য একটা নাবিলকে এভয়েড করতে পারবে না? ওর উপর আমার সেই বিশ্বাস আছে। আমি জানি ও কখনো কারো হবে না। ওর মন প্রাণ জোরে শুধু আকাশই আছে। নাবিল ওর মনে কে আছে সেসব তর্কে আমি না যাই, কিন্তু এইটুকু শোন, এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু প্রেমে পড়ব, তখন আমায় কিছু বলতে আসিস না। আকাশ হা হা হা, কেন এত হাসাচ্ছিস বলতো? তোকে কি আমার চিনার বাকি এখনো? নাবিল নিজের বুকে ছুরি চালাতে পারে, কিন্তু আকাশের বুকে নয়। তবুও ধরে নিলাম তুই প্রেমে পড়লি, তাতে বাকি? মেঘলা তোকে ভালোবাসবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। নাবিল তুই যাই বল, আমার এসব ভালো লাগছে না। আকাশ দুইজনকে এত ভালোবেসেও এক হতে পারছে না, আবার না হওয়ার মধ্যে কোনো যুক্তি সংগত কারণ ও দেখতে পারছি না, এটা আমার ঠিক হজম হচ্ছে না। আকাশ দোস্ত, আমি একটু চিপায় পড়ে গেছি রে, প্লিজ মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর সময়টুকু আমায় দে। আমি সবকিছু ক্লিয়ার করে দিব। কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার প্রাণ, আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিয়েছি, প্লিজ একটু সামলে রাখো, আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে নিব। নাবিল চিন্তা করিস না, আকাশের জন্য নাবিল জীবন ও দিতে পারে, আর এটা তো সামান্য একটা কাজ। আকাশ থ্যাঙ্কস দোস্ত। নাবিল আকাশের রুম থেকে যাওয়ার সময় দেখল মেঘলা শপিংয়ের জিনিসগুলি দেখছে, তার মন বেশ ভালো, তাই নিশ্চিন্ত হয়ে নাবিল নিজের রুমে গেল। পরদিন সকালে নাবিল একটু দেরি করে ঘুম থেকে উঠল। আকাশ সকালে জগিং এ গিয়েছিল। ফিরে এসে নাবিলকে বলল, হিরোইন কোথায়? নাবিল এখনো দেখা হয়নি। আকাশ, কি বলিস ম্যাডাম, তোন এত ঘুমায় না, যা ডেকে তুল। নাবিল, জো হুকুম স্যার। নাবিল মেঘলার ঘরে গিয়ে আকাশকে ডাকতে লাগল। আকাশ, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? নাবিল, মেঘলা কোথায়? একা একা কোথাও যাওয়ার মেয়েত মেঘলা না। আকাশ আর নাবিল সারা হোটেল খুঁজে দেখল, কিন্তু মেঘলা কোথাও নেই। নাবিল, আকাশ, মেঘলা কোনো অঘটন ঘটালো না তো? আমার খুব ভয় করছে। আকাশ, না না না, আমার মেঘলার কিছু হতে পারে না। চলবে।